আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আশা করি ভালো আছেন। আমি ভিডিওটা করতাম না। এজন্য করলাম, আমার চ্যানেলেও ভিউ কম আসতেছে। শর্ট ভিডিওতে, যেকোনো ভিডিওতে ভিউ কম আসতেছে। আবার অনেকজন এটা নিয়ে কথা বলতেছে। এটা নিয়ে তেমন কথা বলার কারণ নেই। কারণ কি? আপনার ভিডিওতে ভিউ কম আসতেছে, এটা কিসের জন্য? এটা আপনি জানেন বা জানেন না, তাও হতে পারে। এখন মানুষ ব্যস্ততা, কিসের ব্যস্ততা? মানুষ মার্কেট করছে, শপিং করতেছে, আপনার বাবা মার সাথে সময় দিচ্ছে, গ্রামের বাড়িতে যাচ্ছে, সবাই এখন ব্যস্ত। কেউ মোবাইলের দিকে অতটা সময় দেওয়ার মতো সময় নেই। দেখেন, একটা মানুষের সাথে অনেকদিন পরে যখন দেখা হয়, তখন মোবাইলের কথা সবাই ভুলে যায়। আর ছোটবেলার বন্ধু সার্কেলের সাথে যখন দেখা হবে, ঈদে যাবে বা ভাই ব্রাদার, তখন তো ওদের সময় দিতে হবে। কারণ ঈদের ছুটি তো আর সবার বেশি দিন না। যেমন 15 তারিখ থেকে আপনার সরকারি অফিস খোলা, সবাই আবার কর্মব্যস্ততায় চলে আসবে, যে যার জায়গাতে থাকে আর কি। চাকরি করে বা যারা বিজনেস করে, সবাই সবার জায়গাতে আবার চলে আসবে। কিন্তু ভিউ কম হচ্ছে এই কারণে, এখন আমাদের ইউটিউবে ট্রাফিক জ্যামটা খুব কম। আবার যখন ট্রাফিক জ্যামটা বেশি হবে, তখন হচ্ছে আপনার ভিউ এর সংখ্যা বেড়ে যাবে। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ভিউ হবে। এবং আপনারা একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে ভিউ হচ্ছে না, ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। এই ডিলিট করলে কি হবে, একটা সময় ইউটিউব আপনাকে লিমিট পরিমাণ ভিউ দিয়ে দেবে। দেখা গেল একটা ভিডিওতে আপনার 1000 ভিউ হবে, এর বেশি আর ভিউ হবে না, কারণ ইউটিউব আপনাকে লিমিট করে দেবে। একসময় আপনার চ্যানেলটা ডেড হয়ে যাবে, এটা কনফার্ম। কারণ ভিউ যদি আপনার কম হয়, আপনি ভুলেও ভিডিও ডিলিট করবেন না। কারণ আমার ভিডিওতে সর্বনিম্ন ধরেন ১,০০০, ৫,০০০, ৬,০০০ পর্যন্ত ভিউ হয়। কিন্তু এখন গতকাল একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে মাত্র ১৮টা, আরেকটায় ৩০টা ভিউ আসছে। তাই বলে তো আমি ভিডিও ডিলিট করতে পারি না। কারণ আমি রেগুলার বেসিক, আমি যে সময়ে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, সে টাইমে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে হবে। আর আপনারাও আপনাদের মতো কাজ করে যাবেন। কারণ এ ভিডিও কোনো সময় ডিলিট করলে কি হবে? YouTube আপনাকে ফলো করবে। আর ফলো করবে আর আপনার সমস্যা হবে। তাই বলতেছি, ভিডিও কেউ ডিলিট করবেন না। আর হচ্ছে একটা জিনিস কি, সুন্দর, সুন্দর কনটেন্ট বানান, দর্শক পছন্দ করবে এবং টাইটেলটা ভালো মতো দিবেন। আর এমনিই ভিউ হবে। আপনার ভালো ভিডিও দিলে এমনিই ভিউ হবে। আর এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর অন্যের কপি ভিডিও কখনো আ আপনি নিজের চ্যানেলে হচ্ছে চালাবেন না। কারণ এই কপি ভিডিওর কারণের জন্য আপনার চ্যানেলটা একসময় আ ভেরিফাই পাবে না। আ সমস্যা হবে। তাই বলতেছি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দয়া করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি বড় না। আ আল্লাহর রহমতে ১,০০০ এর উপরে সাবস্ক্রাইব হয়েছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ সামনে আরো হবে। কিন্তু ছোটখাটো কোনো ভুল করা যাবে না। যেমন আমি কিন্তু আমার নিজের কনটেন্ট গুলো যখন বানাই, আমি নিজের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও কাট করে আমার YouTube এ চালাই না। কারণ কি? এটা চালানোর কারণে একটা সময় YouTube আমাকে ক্লেম দিবে যে আমি অন্যর ভিডিও রিইউজ করছি। আর রিইউজ করলে আপনার চ্যানেলটা একসময় বাদ হয়ে যাবে। আর এই চ্যানেলটা তখন আর সামনে আগাইতে পারবে না। আর আপনার চ্যানেল যখন অনেক কষ্ট করে আপনি যখন চ্যানেলটা বাদ হয়ে যাবে, তখন এর মতো কষ্টদায়ক জিনিস আর হতে পারে না। কারণ আমরা তো জানি, যারা ভিডিওগুলা বানাই, অনেক কষ্ট করি দর্শকদের জন্য। আমাদের চ্যানেলটাই যদি একটা সময় নষ্ট হয়ে যায় রিইউজ আ কনটেন্ট এর জন্য, সেজন্য বারবার বলছি, রিইউজ কনটেন্ট, অন্যের কনটেন্ট কখনো নিজের YouTube এ চালাবেন না। নিজে যতটুকু পারেন, আ যতটুকুই পারেন না কেন, ওইটুকু ছাড়ার চেষ্টা করবেন। কারণ লিগ্যাল ভাবে থাকবেন। আপনাকে যেন YouTube এর গাইডলাইন কখনো লঙ্ঘন না হয়। আর একটা কথা মনে রাখবেন, আমরা নার্ভাস হয়ে যাই। ভিউ হয় না, ভিউ হয় না। ধৈর্য কিন্তু ধরতে হয়। ধৈর্য না ধরলে কিন্তু আপনার সৌভাগ্যের চাবিকাঠায় পৌঁছানো যায় না। একটা কথা মনে রাখবেন। কারণ ধৈর্য ধরলে একটা সময় দেখা যাবে আপনি অনেক উপরে উঠে গেছেন। হয়তোবা আমরা এখন অনেক ছোট কনটেন্ট বানাই। একটা সময় আমাদেরও ভিউ বাড়বে, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু এক লাফে হচ্ছে গাছে উঠতে গেলে আপনি ঠাস করে পড়ে যাবেন। আর পড়ে গেলে কি ব্যথা পাবেন, ব্যথা পেয়ে আপনার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই বলতেছি, এই ভিডিওগুলো যখন বানাবেন, নিজের যোগ্যতায় যতটুকুই পারেন অতটুকুই হচ্ছে ভিডিও বানাবেন। অন্যের ভিডিও কখনো নিজের চ্যানেলে ইউজ করবেন না। আর একটা কথা মনে রাখবেন, সবসময় টাইটেলটা আপনাদের চিন্তা ভাবনা করে দেবেন। যেমন একটা ভিডিও বানাইলেন, ওই ভিডিওর টাইটেলটা কি হবে এটা ভাববেন। মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে এটা ভাববেন।
কারণ এটা কি আপনার ওই সার্চের উপরে কিন্তু আপনার কন্টেন্টটা মানুষের সামনে আসে। আপনি এমন কোনো কন্টেন্ট দিলেন যে কন্টেন্টের সাথে আপনার ভিডিওর ডেসক্রিপশনের হচ্ছে নামগুলোর কোনো মিলই নেই। তাই বলছি আপনি ভিডিও যে কোয়ালিটি বাড়াবেন সেই কোয়ালিটিরই নামগুলো ভেবে চিন্তে দিবেন। মানুষ কিভাবে সার্চ করলে আপনার ভিডিওটা পাবে, চিন্তা ভাবনা করবেন। আবার ভিডিও বানানোর আগেও চিন্তা ভাবনা করে রাখতে পারেন যে আমার এটার ভিডিওর নামটা কি দেওয়া যায়। আর সবসময় নিজেও তো ভাবতেন, আপনি যেমন একটা ভিডিও দেখবেন, আপনি ওই ভিডিওটা দেখার জন্য কি বলে সার্চ দিবেন, আপনার এটা তো মাথায় ধারণা আছে, তাই না? মাথায় ধারণা থাকার কারণে আপনি তো সার্চ দেন, ওই ভিডিওটা চলে আসে। তাই আপনার ভিডিওটাও এভাবেই বানাবেন যে মানুষ যাতে সার্চ দিলে আপনার ভিডিওটা সামনে সবার আগে আসে। আর সবসময় মনে রাখবেন ভালো ভিডিও বানাবেন এবং খারাপ কোনো কথা ভিডিওর মধ্যে থাকতে পারবে না। আমি তো আপনাদের বোঝাইতে পারবো না। আসলে আমি তো আপনাদের মতো অত কিছু জানি না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তবে আমি আশা করব আপনারাও হচ্ছে আমাকে হেল্প করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলও অনেক ছোট। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাইতে পারবো। আর আপনারা সাহায্য না করলে তো সামনে যাওয়া সম্ভব না। কারণ আপনাদের মাধ্যমেই আজকে আমি ১,০০০ এর উপরে আমার সদস্য হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, ছোট চ্যানেলে। আপনাদের দোয়ায়। ইনশাআল্লাহ সামনে আপনাদের দোয়ায় আরো সামনের দিকে এগিয়ে যাব। আপনারাও সামনের দিকে এগিয়ে যাবেন। আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।